সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই পর্বে জানব যে পবিত্রতা হাসিলের অন্যতম একটা মাধ্যম হলো তায়াম্মুম করা। তায়াম্মুম কিভাবে করতে হবে এবং তায়াম্মুম কারা করতে পারবে ইনশাআল্লাহ, এবং তায়াম্মুমের সাথে কি কি বিধিবিধান জড়িত, এই তিনটি পয়েন্টের উপর আলোচনা করব। প্রথমত, তায়াম্মুমটা হলো ওযু এবং ফরজ গোসলের স্থলাভিষিক্ত, অর্থাৎ ওযু যদি যাদের উপর করা আবশ্যক সালাত আদায় করার জন্যে, অথবা ফরজ গোসল যাদের উপর আবশ্যক কিন্তু তারা যদি পানি না পায়, তাহলে তারা এই তায়াম্মুম করার মাধ্যমে এই সকল সালাত আদায় করতে পারবে এবং ফরজ গোসল থেকে পবিত্রতা অর্জন করতে পারবে। অথবা যদি পানি পাওয়া গেছে কিন্তু পানি ব্যবহার করলে কোনো ব্যক্তির অসুবিধা হবে, তাহলে সেই ক্ষেত্রেও তায়াম্মুম করতে পারবে। কারণ এই তায়াম্মুম সম্পর্কে মহান রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন, অর্থাৎ কিভাবে তায়াম্মুম করতে হবে। মহান রব্বুল আলামিন সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। মহান রব্বুল আলামিন এই আয়াতে কোন কারণে তায়াম্মুম করতে হবে এবং কারা করতে পারবে সেই বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফার, অথবা যদি সফররত অবস্থায় থাকো, ফালাম তাজিদু মা, আর তোমরা যদি পানি না পাও, তাহলে তোমরা পবিত্র মাটির মাধ্যমে তোমরা পবিত্রতা অর্জন করো। ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা ফামসাহু, কিভাবে করতে হবে? পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করতে হবে। কিভাবে করতে হবে? ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা তোমাদের মুখ মাসহ করো এবং তোমাদের হাত মাসহ করো মিনহু, ওই পবিত্র মাটি থেকে। ওই পবিত্র মাটির মাধ্যমে মাটিতে আঘাত করার পর এরপর মুখ মাসহ করতে হবে, হাত মাসহ করার কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা পদ্ধতিটা উল্লেখ করেছেন এবং কারা করতে পারবে সেটা উল্লেখ করেছেন, যে যদি তোমরা সফররত অবস্থায় থাকো, পানির সংকট থাকে, অথবা তোমরা যদি অসুস্থ থাকো, পানি ব্যবহার করলে তোমাদের অসুস্থতা বৃদ্ধি পাবে, তাহলে তোমরা মাটির মাধ্যমে, পবিত্র মাটির মাধ্যমে তোমরা তায়াম্মুম করো। তাহলে এখন এই আয়াতে আমরা কারণ জানলাম এবং কারা করতে পারবে তাও জানলাম। আর তাহলে যারা অসুস্থ থাকবে অথবা যারা পানি না পাবে, তাহলে তারা এই তায়াম্মুম করতে পারবে। কিন্তু পানি থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে যে তায়াম্মুম করতে পারবে, তার একটা অন্যতম দলিল হলো সুনানে আবু দাউদের 336 নম্বর হাদিস। এই ব্যাপারে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা সফরে ছিলাম, সফরে থাকার পর এরপরে ফা আসওয়াবা রাজুলাম মিন্না হাজারুন ফাসাজ্জাহু ফি রাসি, আমরা সফররত অবস্থায় ছিলাম, তখন আমাদের সাথীদের মধ্য থেকে একজন সাথীর উপর পাথরের আঘাত লাগে, তার মাথায় আঘাত লাগার পর এই ব্যক্তি তার মাথা আহত হয়। মাথায় আহত হওয়ার পর সুম্মাহতালাম, এই ব্যক্তি ঘুমিয়ে যায়। ঘুমানোর পর তার স্বপ্নদোষ হয়, অর্থাৎ এক তো মাথায় আঘাত পেয়েছে, অসুস্থ হয়েছে, এরপর তার স্বপ্নদোষ হয়েছে। স্বপ্নদোষ হওয়ার পর এই সাহাবী তিনি জিজ্ঞাসা করলেন তার আশেপাশে থাকা সাহাবাদেরকে, হাল তাদরুন আলী রুখসা ফিত তায়াম্মুম, তোমরা কি জানো যে আমার জন্যে তায়াম্মুম করা বৈধ? তখন তারা বলল, মা নাজিদুল্লাকা রুখসা ওয়া আনতা তাকদিরু আলাল মা, আমরা মনে করি না যে তোমার জন্য তায়াম্মুম করা বৈধ, কেননা তুমি পানি ব্যবহার করতে সক্ষম। তখন এই সাহাবী কি করলেন? ফাগতাসালা ফামাত, যে এই ব্যক্তি গোসল করলেন, এই সাহাবী গোসল করলেন, মারা গেলেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ এখানে একটা ভুল ফতোয়া ছিল সাহাবাদের। এই সকল তার সাথী যে সকল সাহাবারা ছিল তারা জানতেন না মাসালাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানানোর পর এই কথা যে অমুক সাহাবী মারা গেছে, তার এই সমস্যা ছিল, আর সাহাবাগণ এই ফতোয়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করুক। আলা সাআলু ইযা লাম ইয়ালামু ফা ইন্না শিফাউল আই আস-সুয়াল, যে তারা কেন অন্যদেরকে জিজ্ঞাসা করলো না, অর্থাৎ তারা এই মাসালা জানে না, অন্য সাহাবাদেরকে কেন জিজ্ঞাসা করলো না? কেননা জিজ্ঞাসা করাটাই তো সমস্যার সমাধান, অর্থাৎ ইলম অর্জন করাটা হলো মূর্খতা দূর করার অন্যতম একটা মাধ্যম। তাহলে তারা কেন জিজ্ঞাসা করলো না? বরং ইন্নামা কানা ইয়াকফিহি আইয়াতায়াম্মাম ওয়া ইয়াসির, যে তার জন্য তো যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করবে, আর সে কি করবে, তার যেখানে আহত হয়েছে মাথায় সে একটা পট্টি বাঁধবে,
সুম্মা ইয়ামসাহু আলাইহা, এই পট্টির উপর সে মাসহ করবে, ওয়ায়াগসিলু সাইরা জাসাদি, আর বাকি অঙ্গ যে সুস্থ আছে যে অঙ্গ সেই অঙ্গগুলোতে পানি দিবে। তাহলে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অসুস্থতার কারণে তায়াম্মুম করা জায়েজ। তো এই সাহাবীর ব্যাপারে যেটা ঘটেছিল, এটা অন্যান্য সাহাবাদের মাসালাটা না জানার কারণে, ভুল ফতোয়ার কারণে এত বড় একটা ক্ষতি হয়ে যায় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে তায়াম্মুম করাটা শুধুমাত্র যারা পানি পাবে না তাদের জন্য নয়, বরং অসুস্থতার কারণে পানি থাকা সত্ত্বেও যদি তার ব্যবহারে মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে তিনিও তায়াম্মুম করার মাধ্যমে সালাত আদায় করতে পারেন। এখন তায়াম্মুম কিসের মাধ্যমে করতে হবে? মহান রব্বুল আলামিন বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সূরা নিসার 43 নম্বর আয়াতে বলেছেন তোমরা পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করো, পবিত্র মাটির মাধ্যমে। এখানে যে শব্দটা ব্যবহার করা সাঈদ শব্দের অর্থ হলো কুল্লু মা সাআদা আলাল আরদ, পৃথিবীতে যে সকল বস্তু রয়েছে, অর্থাৎ যে জিনিস আছে, মাটি বা বালু, পাথর, এরপরে ফাখার তথা এঁটেল মাটি, শক্ত মাটি, এগুলির মাধ্যমে তায়াম্মুম করা জায়েজ। তায়াম্মুম করার পদ্ধতি হলো প্রথমে মাটির উপর বিসমিল্লাহ বলে নিয়ত করতে হবে। প্রথমে নিয়ত করতে হবে যে তায়াম্মুম করব, এটা অন্তরের বিষয়, মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। এরপর তার দুই হাত মাটির উপর, বালুর উপর, পাথরের উপর সে অথবা এঁটেল মাটির উপর সে দুই হাত মারবে। একবার 2 হাত মারার পর এরপর সে তার মুখমণ্ডল মাসহ করবে। ফামসাহু উজুহাকুম ওয়া আইদিকুম মিন, মহান রব্বুল আলামিন বলেছেন তোমরা মুখ মাসহ করো। এরপরে বললেন ওয়া আইদিকুম মিন, এরপর 2 হাতের কবজি, ডান হাতের কবজি প্রথমে, এরপর বাম হাতের কবজি মাসহ করতে হবে, তাহলেই তায়াম্মুম সম্পূর্ণ হবে। এরপর তায়াম্মুম ভঙ্গ হবে কোন কারণে? তায়াম্মুম ভঙ্গ হবে যে সকল কারণে ওযু নষ্ট হয় অথবা গোসল ফরজ হয়, সেই সকল কারণে তায়াম্মুমও নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ওযুর ভঙ্গের যে 5টি কারণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, সেই 5টি কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। এরপর গোসল ফরজ হওয়ার যে 5টি কারণ আমরা উল্লেখ করেছি, সেই 5টি কারণেও তায়াম্মুম নষ্ট হবে। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম যে তায়াম্মুম কিভাবে করতে হবে, তায়াম্মুম কাদের জন্য করা বৈধ এবং তায়াম্মুমের পদ্ধতি আমরা জানলাম। এরপর তায়াম্মুম কোন বস্তুর মাধ্যমে করা যায় সেটা জানলাম। এরপরে আমরা জানলাম তায়াম্মুম ভঙ্গের কারণ। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিধিবিধান জানার মাধ্যমে এরপর যথাযথভাবে শ্রদ্ধা রেখে, আল্লাহ তাআলার বিধানকে শ্রদ্ধা রেখে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।